গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে আবার ভিডিও করতে আসলাম। আর হচ্ছে আমাদের তো তোমরা জানোই যে বাড়ির কি পরিস্থিতি ছিল। বাড়িতে জল মানে বৃষ্টি হলে পরে মেনলি আমাদের অনেক কষ্ট হতো, তোমরা জানতে। আগে পরে আমি ভিডিও শেয়ার করেছি। তো প্রায় 1 মাস মতন আমরা সবাই বাড়ি ছাড়া ছিলাম, বাড়িতে ছিলাম না, কারণ মিস্ত্রি কাজ করছিল। এবার এর মধ্যে থাকা, তারপরে ঘরে অনেক জল হয়ে গেছিলো, খুবই খারাপ অবস্থা ছিল। এই কারণে কিছুদিন সমস্যার কারণে আমি অতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তারপরে এখন মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি সবাই, অনেক দিনই হয়েছে। আর সময় পাচ্ছিলাম না বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আমাদের ঘরটা মোটামুটি পুরো ঠিকঠাক হয়েছে, কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব। পুরো মোটামুটি এখন ঘরটার পুরো ঠিকঠাক আছে। আর তারপরে একটু আগে আবার বাজারে গিয়েছিলাম আমি। আজকে যেহেতু ছুটির দিনকে বাড়িতে রয়েছি, শনি রোববার তো আমি বাড়িতেই থাকি, তোমরা জানো ছুটি থাকে। তো চলো দেখি কি কি বাজার করেছি আজকে, কি কি রান্না হবে, এবং আমাদের আজকে বাড়িটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো। মোটামুটি এখন আর কি মানে বসবাস করা যায় আর কি বাড়িতে। তো চলো শুরু করা যাক, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, পুরো মোটামুটি এখন ঠিকঠাক আছে। আগে তো দরজাগুলোর যা অবস্থা ছিল, দরজাগুলো পুরো চেঞ্জ করা হয়েছে। আর পুরো এটাকে ঘরগুলোর উপরে আর কি মাটি ফেলে তারপরে ঢালাই দিয়ে নেট সিমেন্ট করে আর কি করা হয়েছে। আর এই যে দেখো, এটা নতুন আলমারি আমার। এই 4-5 দিন হয়েছে এই আলমারিটা আমি মানে এটা অনেক দিন আগে অর্ডার করে এসেছিলাম, কিন্তু ঘরের পরিস্থিতি ভালো না বলে আমি নিয়ে আসতে পারিনি। তো ঘরটার মোটামুটি ঠিকঠাক করার পরে তারপরে আলমারিটা নিয়ে আসা হয়েছে। সব ঘরগুলোই তোমাদেরকে দেখাই। আর পিকলু তো যা অবস্থা করেছে দেখো, যে পিকলু দেখো কি করেছে খাটটার পরে। হ্যাঁ, কি করেছি সেগুলো পিকলু? বালিশ টালিশ দেখো সব নামিয়ে কি করেছে। হ্যাঁ, এই দেখো, এই যে পিকলু। জানলা টালনাও পুরো উঁচু করে দিয়েছে। আর এই যে নতুন দরজা টরজা সমস্ত কিছু লাগানো হয়েছে। আর ফ্রিজটা এই ঘরে আনা হয়েছে, আগে আমার ঘরে ছিল। যেহেতু তোমার এই যে দেখি কি কি বাজার করেছে। এখানে আপাতত এখানে রান্না করছে মা। আর ওই পাশটায় আর কি এখনও তো কাজ চলছে আমাদের। ওদিকটা দেখতে পাচ্ছ, ওখানে পাথর বসানো হবে পুরো। আর ওখানে বেসিন, রান্নার, ওখানে পুরো রান্নার জন্য আর কি করা হবে সমস্ত কিছু। দেখো এই ঘরটাও কমপ্লিট। এটা জানলাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, জানলাটা পাল্টাতে হবে। এই ঘরটাও মোটামুটি গোছানো সমস্ত কিছু। দেখো সব ঘরই কমপ্লিট আমাদের। এই যে নতুন দরজা টরজা লাগানো হয়ে গেছে। আর এইখানটায় বেসিন বসবে, আর এই জায়গাটা রান্নার জন্য সব সিস্টেম করা হবে, পাথর টাথর বসানো হবে। ঠিক আছে, এখনও সেভাবে কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। কিছুদিন কাজটা বন্ধ রাখা হয়েছে, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল খুব, আর মিস্ত্রিদের কাজেরও সমস্যা হয়ে যাচ্ছিল। সেই কারণে এখানে সব এই জামা কাপড় ভুট করা হয়েছে, এগুলো সব কাচাকুচি করতে হবে যা পরিস্থিতি। কারণ বুঝতেই পারো যে এক হাতে করা সব কিছু সম্ভব হয় না, কারণ বোনেরও কাজ রয়েছে, আমারও কাজ রয়েছে। এই কারণে আমরা বাড়ি থাকতে পারি না, আর মা একা হাতে করতে পারে না। আর এই যে এখানে বুলটি রানী শুধু ফোনই ঘাটে। দেখো কতটা উঁচু হয়েছে এখন। এখানেও মানে অনেকটা উঁচু হয়ে গেছে, কারণ মেঝেটা উঁচু হয়ে গেছে মানে ঘরটা নিচু হয়ে গেছে। তো এই পুরোটাই চেঞ্জ করব আমরা। একটু রোদ না উঠলে তো পুরোটা, কারণ একদিন সময় লাগবে পুরো এটা করতে। একদিন পুরো এটা উপর থেকে আরও 4টে ইট গাঁথতে হবে। এবার পুরো টিন সব আমরা পাল্টে ফেলবো, কিন্তু এই রোদ না উঠলে পরে হবে না, কারণ পুরোটাই তো খালি থাকবে। এবার এত জিনিসপত্র খাটটাট রয়েছে, তো সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যায়, তাই না? এবার তারপরে দেখো আমাদের গ্রিলটাও নেই এখন, দেখেছো? এখানে গ্রিলটা বসানো নেই, খোলামেলা রয়েছে। কারণ এইটা হচ্ছে আমরা যেহেতু এটা পুরো উঁচু করতে হবে,
সেই কারণে এখানে গ্রিলটা আপাতত লাগানো হয়নি। এই দেখো আর একটা ঘর, এই ঘরটা আমাদের ঠাকুর ঘর করার জন্যই আমাদের করা হয়েছে, কিন্তু এখন আপাতত সব এই মালপত্র সাইকেল ফাইকেল সব কিছু রাখা হয়েছে। এই দেখো আমাদের বাইরের গ্রিলটা এখানে রয়েছে, পুরো দুটো মতন আর কি উঁচু করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে এখন এখানে লাগানো যাবে না। এই অবস্থা। আর দেখো এই যে ঘরে সব কিছু মেলে দেওয়া হয়েছে, আর এইটা আলমারিটা পুরো জলে নষ্ট হয়ে গেছে, দেখো কি পরিস্থিতি। আলমারি শোকেস সব বাইরে বের করে রাখা হয়েছে। এই আলমারিটা আমার বাবা মার বিয়ের আলমারি, এটা বুঝেছো, এটা আমার বাবা মার বিয়ের আলমারি, বিয়ের এটা শোকেস। সবই এগুলো নষ্ট হয়ে গেছে জলের জন্য পুরো, এগুলো সমস্ত ঠিকঠাক করতে হবে, নিচে পুরো ঝালাই টালাই করতে হবে, রং টং করতে হবে। এই কারণে এখন আর, কারণ অনেকটা ওয়েট তো, এই কারণে ঘরে এখন রাখছি না আপাতত। আজকে বাজার কি কি হলো, এদিকে আসো একটুখানি। শোনো, আমাদের এই যে খাসি, এখন খাসি রান্না হবে, খাসি মাংস হবে, ইলিশ মাছ হবে। ইলিশ দু রকম, এখানে আজকে লেজাটার ভর্তা করব, লেজাগুলোর ভর্তা করব। মাছের তেল আছে, তেল ভাজবো, এই চর্বির বড়া করব। আজকে অনেক মেনু আছে। কটা ইলিশ মাছ? 5-6টা আজকে আছে, অনেকগুলো ইলিশ আছে, ফ্রিজে রাখা রয়েছে। আর এক বাটি ইলিশ, আর এক বাটি ইলিশ আছে। লোটে মাছ আছে। ও, আবার লোটে মাছও আছে। মাছ রান্না হয়েছে সকালে, লোটে আর ডিম হয়েছে রান্না, সব খেয়ে গেছে, নিয়ে গেছে। এখন আমাদের আবার এখন এই মাংস হবে, সব এসে খাবে। এই তাহলে খাওয়া দাওয়া হবে এখন, আমাদের রান্না বান্না হচ্ছে, এখনো স্নান টান কিছু হয়নি। আর এই দেখো কলাগুলো সুন্দর পেয়েছিলাম, কলা কিনে নিয়ে এসেছিলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে কলা। আছে সব কটাই হবে। ওই যে টক দই, এখন টক দই দিয়ে মাখানো হবে। আমার হচ্ছে গলাটা একটু খারাপ হয়ে গেছে কথা বলতে বলতে। আপনারা ইলিশ মাছের ভর্তা খেয়েছেন? লেজা, ইলিশ মাছের লেজা ভর্তা খাবেন, খুব ভালো লাগে। মাছটাকে কড়া করে ভেজে, কাঁটাগুলো বেছে নিয়ে, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে ওর সাথে মাখবেন, খেতে হেভি টেস্ট। তার সাথে একটু ধনেপাতা দেবেন, আরও ভালো লাগবে, খেয়ে দেখবেন, সুন্দর টেস্ট লাগে। ইলিশ মাছটা কি দিয়ে করবে? ইলিশ মাছও করবো দই সর্ষে দিয়ে। আমাদের হচ্ছে পরপর দুদিনই খাওয়া হলো, কালকেও হচ্ছে আমাদের মাটন হয়েছিল, ইলিশ মাছ এনেছিলাম, আজকেও মাটন আবার ইলিশ মাছ। আবারও বাজারে গিয়েছিলাম একটু আগে, কিন্তু তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম শেয়ার করব। আর মানে বাজারে গিয়ে এত মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, আর ভিডিও করারও সময় হয়নি। এখন আবার এই যে দই খাবে, টক দই চিনি দিয়ে। হ্যাঁ রে, দেখাইতে লাগে। মা বলেছিল ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা করবে, কিন্তু আমি বললাম আর এত কিছু করার দরকার নেই, এমনিতেই অনেক কিছু করছো, এর থেকে ইলিশ মাছের লেজাগুলো কড়া করে ভেজে দাও, তাহলেই মাছের তেল দিয়ে খেয়ে নেব। কারণ হচ্ছে এই অনেক কাটা থাকে, সেই ক্ষেত্রে একটু কড়া করে ভেজে নিলে পরে অতটা বেশি অসুবিধা হয় না। তারপরে মাটন দিয়ে খাচ্ছি। মাটনটাও আজকে সত্যি মানে কালকে যে মাটনটা খেয়েছিলাম কালকের থেকেও আজকেরটা বেশি টেস্ট, কারণ হচ্ছে মানে মাটনটার মধ্যে এত সুন্দর তেল ছিল, বেশ খুব টেস্ট হয়েছিল। এখন রাত্রে রান্না হচ্ছে দই সর্ষে ইলিশ, তাই তো? আমাদের কারেন্ট চলে গেছে আবার এর মধ্যে, কি গরম।
ওই যে কারেন্ট চলে এসছে। দই সর্ষে ইলিশ রান্না হচ্ছে এখন, এটা রাত্রের জন্য। মাটনটা আছে কারণ দুপুরবেলা আমরা যেহেতু 3 জন ছিলাম বাড়িতে, সেই কারণে শুধু মাটন আর হচ্ছে ওই ইলিশ মাছের লেজা ভাজা তেল ভাজা দিয়ে খাওয়া হয়েছে। আর এখন সর্ষে দই ইলিশ আর মাটন আছে, তাই গরমের মধ্যে রান্না। ফ্যান চলছে ওপাশে। এই যে পিকলু যা চিল্লাচিল্লি করে, গেটের আওয়াজ হলেই ব্যাস শুরু। এখন বোন সবে বাড়ি আসলো অফিস থেকে, ওই যে আসছেন ঢঙ্গনি মাসি। ভিডিওটা আর বড় করলাম না, তো আজকের মতন এইটুকুই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।